এটা দিবালোকের মতো স্পষ্ট, ভারতের সিগন্যালে সেই ফিরে আসছে। তারেক রহমান সাহেব 17-18 বছর ছিলেন না এটা প্রমাণ করলেন আজকে। কারণ তারেক রহমান সাহেব এখন তাকান হচ্ছে বিএনপির সেই বড় বড় নেতাদের চশমা দিয়ে তাকান। 17-18 বছর বাংলাদেশে শিবিরের ট্র্যাক দিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশে কোনো ছাত্র সংগঠন বলতে পারবে না তার ছাত্র সংগঠন করার কারণে তাকে হত্যা করা হয়েছে। তারেক রহমান যে কথাটি বলেছেন, কৌশলের নামে বিএনপি গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি। ভাই যে ইন্টারপ্রিটেশন দিল, আমি সত্যিই খুশি হতাম যদি এই ইন্টারপ্রিটেশন উনি মিন করতেন। ওনার কথা প্রথমে বলতেছেন উনি বিএনপি গুপ্ত বা সুপ্ত থাকেনি, তার মানে কেউ কেউ থেকেছে, কেউ কেউ থেকেছে। এই কেউ কেউ থেকেছে সত্যি কথা। উনি এর আগেও এটা বিএনপি বলতেছে যে জামাতে ইসলাম গুপ্ত থাকছে, বা ছাত্রদেরকে নিয়ে শিবিরের কথা বলা হচ্ছে, বা হাসনাবদের কথা বলা হচ্ছে, ওরা এই সার্জিদের কথা বলা হচ্ছে। আমি একটা জিনিস আপনাকে মনে করা দিই, আপনি সই করলেন, আমাকে বিদেশ যেতে দেন, আমি আর কোনোদিন রাজনীতি করব না। আর মহাত্মা গান্ধী জানেন যে এই ইন্ডিয়াতে ভারতবর্ষে পদার্পণ করলে তার হাড় হাড্ডি কিছু থাকবেন না। উনি তারপরে এদেশে এসে এদেশের মানুষের মুক্তির সংগ্রামে সেদিন কি করলেন? সমস্ত মানুষের মুক্তির জন্য, ভারতবর্ষের মুক্তির জন্য তিনি অগ্রগামী হলেন এবং অহিংস আন্দোলনের প্রচারণা শুরু করলেন। আর আমি সেই জায়গায় খত দিয়ে চলে গেলাম দেশ থেকে, যে আমি আর রাজনীতিতে আসবো না। এটা আপনি তারেক রহমান সাহেবের কথা বলতে একদম সম্মানের সহিত বলতেছি। ওনার এরকম কি কোনো স্বাক্ষর ওনার ছিল? এবং এটা যদি আপনি চান আমি এখনই আপনাকে দেখা দিতে পারি। 2007 সালে বেগম খালেদা জিয়া সন্তানের মুক্তির জন্য সেদিন সে কম্পেল হয়েছিলেন নির্বাচনে যেতে, এবং উনি যাওয়ার আগে উনি প্যারোলে মুক্তি নিয়ে তারেক রহমান এদেশ থেকে চলে গেছিলেন। তারপরেও যদি আপনাদের মনে না থাকে আরও মনে করে দিই, উনি ফিরে আসার আগে বললেন, কি কথা বললেন? ফিরে আসাটা তার একক নিয়ন্ত্রণাধীন না, ফিরে আসাটা একক নিয়ন্ত্রণাধীন না। এই আসার আগে একটু আগে দেখলাম, সেই ভিডিওটা আমি দেখাই দিতে পারি, যে যতবার হরতাল ডাকছে রিজভী আহমেদ সবসময় গুপ্ত জায়গা থেকে, অজ্ঞাত স্থান থেকে, সবসময় টিভিতে আসতো, অজ্ঞাত স্থান থেকে 3 দিনের জন্য উনি হরতাল অবরোধের ডাক দিচ্ছেন। কে? রিজভী সাহেব। তাহলে আপনি একটা জিনিস বলেন তো, কার প্রেসক্রিপশনে আপনি জামাত এবং বিএনপির মধ্যে যে ভাগ করতে চাচ্ছেন জনাব তারেক রহমান সাহেব, এটা কাকে দুর্বল করতেছে? জুলাই সনদকে দুর্বল করতেছে। এটা কাকে শক্তিশালী করতেছে? আওয়ামী লীগকে শক্তিশালী করতেছে। এটা কাকে শক্তিশালী করতেছে? ইন্ডিয়াকে শক্তিশালী করতেছে। তাহলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে অবস্থান তারেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছিল, সেখান থেকে উনি সরে যাচ্ছেন। আমি আপনার মাধ্যমে এই কথা আবারও বলতে চাই, উনি এই গুপ্ত সুপ্ত এই কথাগুলো নিয়ে সেই বিভেদ তৈরি করতে চাচ্ছেন কার স্বার্থে? এতে কি তার ভোট বাড়বে? আমার তো মনে হয় না। তাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমরা আজকে অনেক কথাই বলি, 2টা জিনিস কখনোই সে পরিষ্কার করতে পারছে না আসার পর থেকে, যে কাকে কার নিয়ন্ত্রণাধীন ছিল তার ফিরে আসাটা, এটা দিবালোকের মতো স্পষ্ট, ভারতের সিগন্যালে সেই ফিরে আসছে। চিন্তা বলতেছেন না? দ্বিতীয় কথাটা তার কাছ থেকে আমরা বারবার জিজ্ঞাসা করতেছি, আপনি আপনার হলফনামায় বললেন যে আপনি অন্য কোনো দেশের কিনা সিটিজেন না, নাগরিক না। উই হ্যাভ অল দ্য ডকুমেন্টস, ইউ অ্যাডপ্ট দ্য ব্রিটিশ সিটিজেনশিপ। তাহলে আপনি এই কথাগুলো বলতেছেন, আপনার এগুলো খোলাসা করে বরং জামাতে ইসলাম এবং বিএনপির ঐক্য যেখানে দরকার, সেখানে জনাব তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেব একদম সম্মানের সাথে বলছেন, এনারা এই বিভেদের কেন, সালাউদ্দিন সাহেব আজকে বলছেন যে একটা দল চাচ্ছে নির্বাচন থেকে সরে যাচ্ছে, কেন এই ধরনের কথাগুলো আসছে? আপনি কি এই কথাগুলো জামাতের রিপ্রেজেন্টেশনে বলছেন? না, আমি একজন মানুষ হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে, একজন ব্যারিস্টার হিসাবে, আর জামাতের কথা বলছেন, আমি জামাতকে সমর্থন করি, আমি জামাতের কোনো পদ হোল্ড করি না। আবার যেই কথাগুলো বললেন, এই কথাগুলোর জবাব দেওয়ার মানুষ এখানে নাই, আমিও না, আপনিও না, সাধারণ মানুষ এটা জবাব নেই। হচ্ছে আজকে তারেক রহমান বলেছেন যে বিএনপির নেতাকর্মীরা গুপ্ত সুপ্ত রাজনীতি থেকে বিরত ছিল গত 17 বছর। এই জায়গায় তো গুপ্ত রাজনীতির একটা অভিযোগ আছে জামাতের বিরুদ্ধে, কি বলবেন? তারেক রহমান সাহেব, আমি সম্মানিত ডিউ রেসপেক্ট সম্মান রেখে বলছি, তারেক রহমান সাহেব, মাহমুদুর রহমান সাহেব এদিন একটা চমৎকার কথা বলেছেন, যে তারেক রহমান সাহেবকে বলেছেন আপনি 17-18 বছর ছিলেন না, আপনি বাংলাদেশ সম্বন্ধে জানেন না। আমার মনে হয় ওই দিন ওনার মাহমুদুর রহমানের কথাটা আমার কাছে যথার্থ মনে হয়নি,
কিন্তু আজকে দাঁড়িয়ে আমার কাছে যথার্থ মনে হয়েছে। কারণ তারেক রহমান সাহেব 17-18 বছর ছিলেন না, এটা প্রমাণ করলেন আজকে। কারণ তারেক রহমান সাহেব এখন তাকান হচ্ছে বিএনপির সেই বড় বড় নেতাদের চশমা দিয়ে তাকান। 17-18 বছর বাংলাদেশে শিবিরের ট্র্যাক দিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশে কোনো ছাত্র সংগঠন বলতে পারবে না তার স্বার্থ সংগঠন করার কারণে তাকে হত্যা করা হয়েছে। আপনি দেখেন বিশ্বজিৎ একটা হিন্দু, তাকে যখন হত্যা করা হচ্ছিল, মারা হচ্ছিল শিবির ট্র্যাক দিয়ে, সে বলেছে আমি হিন্দু, বলেছে তুই হিন্দু শিবির, তারপর তাকে হত্যা করা হয়েছে। আবরারকে শিবির ট্যাগিং দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আবরারকে কেন? শিবির, তার মানে শিবির ট্যাগিং দিয়ে হত্যা করা বৈধ ছিল 17-18 বছর। বাংলাদেশে কোনো সংগঠন এটা বলতে পারবে না, কোনো সংগঠন বলতে পারবে না ট্যাগিং দিয়ে হত্যা করার এটা ছিল শিবিরের। আপনি কি মনে করেন শিবিরের পরিচয় দিয়ে মরে যাওয়া ভালো ছিল? তখন মরে যাওয়া ভালো ছিল? প্রত্যেকটা রাজনৈতিক দলের অফিস ওপেন ছিল, জামাতের একটা অফিসে বাংলাদেশে ওপেন ছিল না। জামাতে পুরো দল, আজকে জুলাই আন্দোলনে সবাই আন্দোলন করেছে, কিন্তু সর্বশেষ জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। তার মানে তাদের টার্গেটে ছিল জামাত। সে জামাতের একটা, আপনি দেখেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ছাত্র শিবির ওপেন ছিল। 15-16 সাল পর্যন্ত ছাত্র শিবির তার আদর্শ প্রচার করে গেছে, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম ছিল। আপনি দেখেছেন 2012 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের 2 জন ভাইকে শহীদ করা হয়েছে। আপনি 2009 সালে দেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি জেনারেল শরীফুজ্জামান নোমানীকে হত্যা করা হয়েছে। আমি এক ছাত্রদলের এক নেতার সাথে টকশো করলাম, ছাত্রদলের নেতা সে স্বীকার করলো সে 2-3 বছর হলে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি প্রত্যেকটা মারুবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারুবে জানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ভিন্ন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করতে হলে আপনাকে অবশ্যই ছাত্রলীগ করতে হবে। ছাত্রলীগ করতে হবে মানে আপনাকে মনুসম্মতি হলেও দিতে হবে। কারণ আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিডল ক্লাসের পরিবারের সন্তান, আমাদের পক্ষে বাইরে থাকা সম্ভব ছিল না। ছাত্র দলের সেই দিন ছাত্র দলের নেতা স্বীকার করেছে আমি 2-3 বছর হলে ছিলাম, পরে ধরা খাওয়ার পর বের হয়েছে। তার মানে 2-3 বছরকে আপনি কি করেছেন? আমি দেখেছি আমার বন্ধু, আমি নাম সহ বলতে পারবো, সে ছাত্রলীগের ছিল কি কর্মসূচি ছিল কি মধুতে যাওয়া, একসাথে মিছিল নিয়ে মধুতে যাওয়া। এরপর আমি দেখেছি মধুতে শেষ করে তারা আবার ছাত্র দলের মিটিং এ যেত। আপনি দেখেছেন ছাত্র দল 10-12 জন মিছিল করতো, আজকে 300-400 সদস্য বিশিষ্ট কোথা থেকে আসছে? ছাত্রদল কমিটি দেওয়ার পরে প্রায় 30 জনকে বহিষ্কার করেছে। কেন? শুধু মিছিলের ছবি পেয়েছে এই জন্য। তার মানে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই ছিল। আমাদের নেতৃবৃন্দ 10 জন নেতৃত্বস্থানীয় নেতৃবৃন্দ জীবন দিয়েছে। বলে যে পাকিস্তানপন্থী জামাতে কেউ তো পাকিস্তান যায়নি, জামাতের কেউ তো মোসলেকা দিয়ে লন্ডন যায়নি যে আমি মোসলেকা দিয়ে রাজনীতি করব না। তার মানে আমরা এখানে ছিলাম, এখানে মৃত্যুবরণ, আমরা দেশকে ওন করে দেশকে ভালোবেসে এখানে মৃত্যুবরণ করেছি, জীবন দিয়েছি। জামাতের নেতৃবৃন্দকে, কাদের মোল্লা সাহেবকে যখন ফাঁসি দেওয়ার আগে বারবার জামাতের নেতৃবৃন্দের সাথে কারাগারে বসা হয়েছে। আপনারা শুধু বিএনপিকে ছেড়ে দেন, তাহলে আপনাদেরকে আমরা ফাঁসি দিব না। জামাত কম্প্রোমাইজ করে নাই। প্রত্যেকটা দলের আলাদা একটা পলিসি আছে। যেমন ছাত্র দল, তাদের রাজনীতি কি? তাদের রাজনীতি ব্যানার পেস্টুন সম্বলিত। আপনি ব্যানার পেস্টুন বন্ধ করে দেন, চাঁদাবাজ অধিক বন্ধ হয়ে যাবে। দেখবেন আপনি ব্যানার পেস্টুনগুলো, আমি শেষ করছি, ব্যানার পেস্টুনগুলো আপনি দেখবেন বাজারে দেখবেন। কেন ব্যানার পেস্টুন লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমি তোমাকে দেখাচ্ছি, ব্যবসায়ীদেরকে দেখাচ্ছি আমি হচ্ছে নেতা, তোমার প্রয়োজনে তুমি আমার কাছে আসবা, আমার প্রয়োজনে তোমার কাছে যাবো, টাকা দিতে হবে। চাঁদাবাজি সবচেয়ে বেশি 50% চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে যদি আপনি ব্যানার পেস্টুন পলিসিটা বন্ধ করে দেন। কিন্তু শিবিরের যে দায়িত্ব, আপনি দেখবেন শিবিরের যখন দায়িত্ব গ্রহণ করে, কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব গ্রহণ করেছে, সে কান্না করেছে, সে মনে করে এটা দায়িত্ব, সে মনে করে এটা আমার পোস্ট হলে সে নিজে ব্যানার টাঙ্গাইতো। সুতরাং প্রত্যেকটা দলের আলাদা একটা প্যাটার্ন আছে, শিবিরের প্যাটার্ন হচ্ছে একরকম, ছাত্র দলের প্যাটার্ন হচ্ছে ভিন্ন রকম। কেউ যদি এই গুপ্ত কথা বলে তাহলে 17-18 বছর সে যে বাংলাদেশে ছিল না সেটাই প্রমাণিত। আমি একটু